মানে কয়েক ঘন্টার মধ্যে এই আগুন এত দ্রুত ছড়াচ্ছে যে এদের কোনো কিছু করার নাই। আর অনেকে বলবেন যে সামান্য একটা কথা, এটা একটা নিউজ হয় কিনা হয়। এই মুহূর্তে ইতিহাসের সবচেয়ে বাজে অবস্থায় আছে নেতানিয়াহু এবং ইসরায়েল। কারণ 1970-এর পরে ইসরায়েল এমন দিন কিন্তু দেখে না যেটা ইরান দেখাইছে, এখনো তো যুদ্ধ থামে নাই। ইরান কিন্তু তলে তলে কি কি করতেছে আজকে সারাদিনের ভিডিওগুলোতে আপনারা দেখতে পাবেন যে ইরান ইজ রকিং। তো সেই ইরান এখনো থামে নাই, এর মাঝখানে জনগণ তার বিরুদ্ধে বিদ্রোহ, এর মাঝখানে এই আগুন, এর মাঝখানে অর্থনৈতিক সংকট, সকল কিছু মিলিয়ে ইসরায়েলকে আর মূল্য চুকাতে হবে। এই মুহূর্তে প্রায় 50,000 মানুষ যুদ্ধের কারণে গৃহহীন হয়ে আছে, আর বাকি শুরু হয়েছে আগুন। মাওলা পাখির ইশারা আমি বিশ্বাস করি। দেখেন, আমরা এরকম খবরে খুশি হওয়ার কোনো কিছু নাই, বাট হই কি করবো ভাই, গাজার মধ্যে তোমরা নিজেরা লাগাই দিচ্ছ, বিভিন্ন দেশে লেবাননে তোমরা নিজেরা লাগাই দিচ্ছ, যেখানে নিজেরা পারতেছ না আমেরিকার সাথে ধরে ভাই আসেন, যুক্তরাজ্যের ধরে আসেন, এগুলো তোমরা করতেছো। সো তোমাদের দেশে যখন এগুলা ঘটে আমার ভাল লাগে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।